তৌহিদ আফ্রিদি একজন তরুণ কন্টেন্ট ক্রিয়েটর। তৌহিদ আফ্রিদিকে ঘিরে অনেক ধরনের আলোচনা এবং সমালোচনা রয়েছে। ডিবি হারুনকে কাকু বলে ডাকতো। ডিবি হারুনের সঙ্গে তৌহিদ আফ্রিদির বেশ দহরম মহরম ছিল, পারিবারিক সম্পর্ক ছিল। তো যাই হোক, মাইক টিভির চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ তৌহিদ আফ্রিদির বাবাকে গ্রেপ্তার করা হয়েছে। অনেকদিন এটি নিয়ে আলোচনা বা সমালোচনার মধ্যে ছিল না, কিন্তু হঠাৎ করেই তৌহিদ আফ্রিদিকে নিয়ে কেন সমালোচনার মধ্যে চলে আসলো? বলা হয় যে 15ই আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্যাম্পেইন চালিয়েছে, সেখানে অর্থ ব্যয় করা হয়েছে, হত্যা মামলার আসামি করা হয়েছে। সবকিছু মিলে এখন তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য পুলিশকে আলটিমেটাম দেওয়া হয়েছে। বলেছে যত দ্রুত সম্ভব তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করুন। কে বলেছে? জুলাই গণ অভ্যুত্থানের যে রেভুলেশন রয়েছে সেখান থেকে বলা হয়েছে তৌহিদ আফ্রিদি এখনো বাংলাদেশে রয়েছে, তারা এখন এই দেশ থেকে পালিয়ে যাননি। যত দ্রুত সম্ভব তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করতে হবে। কি বলছে চলুন আজকে আমরা যুগান্তর পত্রিকা থেকে তৌহিদ আফ্রিদির আপ টু ডেট একটু জেনে নেই যে তার সর্বশেষ অবস্থা কি অবস্থার মধ্যে রয়েছে। বন্ধুরা, কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য সরকারকে আলটিমেটাম দিয়েছে জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স অর্থাৎ JRA, এবং সংগঠনটি ফেসবুক পেজ একটি পোস্টে দাবি করেছেন আফ্রিদি শুধু বর্তমান সরকারের সময়কালে নয়, 15ই আগস্টে আওয়ামী লীগ ক্যাম্পেইনের সময় অর্থ সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। এবং আরো বলা হয়েছে যে যেই সকল মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন তাদের ফেসবুকে এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকীতে যে পোস্ট করা হয়েছে সেখানে নাকি এই তৌহিদ আফ্রিদিদের ইনভেস্টমেন্ট ছিল। রোববার JRA ফেসবুক পোস্টে বলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং DMP কমিশনার মহোদয় জুলাই রেভলিউশনারি অ্যালায়েন্স প্রাইভেট বিশ্ববিদ্যালয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এবং জুলাই ঐক্যসহ অন্যান্য জুলাইয়ের অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আফ্রিদিকে গ্রেপ্তারের জন্য আর মাত্র 26 ঘন্টা বাকি রয়েছে। আফ্রিদি বাংলাদেশে আছেন, এই ছবিটি গতকালের কোনো নাটক চলবে না, সোজা সাপটা গ্রেপ্তার করা হবে। আর গ্রেপ্তারের এই আলটিমেটাম নিয়ে সরকার বা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি। এখন তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করা হবে, এটা তো আসলে মানে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়া যে তৌহিদ আফ্রিদি তিনি এই 15ই আগস্টের আগ পর্যন্ত অর্থ ব্যয় করেছেন এবং যে 5ই আগস্ট পর্যন্ত যে গত বছরের যে ঘটনা শেখ হাসিনা পতনের আগ পর্যন্ত সেখানে অর্থ ইনভেস্টমেন্ট করেছেন এবং হত্যা মামলার আসামি হয়েছেন মিথ্যা, এগুলো আসলে কোনো মানে প্রয়োজনীয়তা নেই। কারণ এভাবে যদি ধরপাকড় করা হয় যাকে খুশি তাকে ইচ্ছা করেই যা খুশি করবেন, আলটিমেটাম দেবেন কথায় কথায় উৎখাতের আলটিমেটাম দেবেন, ভবিষ্যতের কথাও চিন্তা করবেন অবশ্য যে এই দিন আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। শেখ হাসিনাও কিন্তু তাই মনে করেছিল যে এই দিনই চিরকাল থাকবে, কিন্তু শেখ হাসিনার ওই দিন যে এই দিনে নিয়ে আসবে তিনিও কিন্তু এটা বুঝতে পারে নাই। তো যাই হোক, ভালো থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। আর কিছুটা আরো রয়েছে, আমি এগুলো নিয়ে আর কোনো সামনের দিকে এগুলো না। ভালো থাকেন।